কোরআন সম্পর্কে অনেক মানুষ চিন্তা করে না, তাদের অন্তরে তালা লাগানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোকের অন্তরে তালা লাগিয়ে দিয়েছেন, কোরআনের কথা শুনলে তাদের ভালো লাগে না। মসজিদের ইমাম সাহেব যখন মিম্বার থেকে কোরআনের কথাগুলো তুলে ধরে, সুদের বিরুদ্ধে কথা তুলে ধরে, ঘুষের বিরুদ্ধে কথা তুলে ধরে, জুয়ার বিরুদ্ধে কথা তুলে ধরে, মদের বিরুদ্ধে কথা তুলে ধরে, জিনার বিরুদ্ধে যখন তুলে ধরে, তখন বলে এই ইমাম সাহেব আমাদের কাছে আর ভালো লাগে না। ঠিক কি না? তাদের অন্তরে কি রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, এই জন্য তারা কোরআন মানতে চায় না। ঠিক কি না? সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মানুষগুলো যখন ঈসা নবী যখন দুনিয়ায় এসেছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, ঈসা নবীকে যখন আঘাত করেছে মারার জন্য, এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাহাড়ের উপরে উঠে বললেন, আল্লাহ রে, এই দুনিয়াতে তো আমারে থাকতে দেবেন না, জালিম রে, আমাকে হত্যার জন্য পিছের দিক থেকে তারা করতেছে রে আল্লাহ, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, আপনি ছাড়া আমার বাঁচার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে আকাশে উঠাইয়া নিলেন। ঈসা নবী প্রথম আসমানে ওঠার পর থেকে দীর্ঘকাল চলে গেল, আইয়ামে জাহিলিয়াতে এলো, যখন কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, এমন একটা পরিবেশ সৃষ্টি হলো। ওই সময় সুদ বৈধ হয়ে গেল, জিনা বৈধ হয়ে গেল, সন্তান তার মায়ের সাথে জিনা করে এমন একটা বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি হলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার নবীকে এই দুনিয়ায় প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দুনিয়ায় প্রেরণ করে 40 বছর যখন আমার নবীর বয়স হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আমি আপনাকে নবুয়ত দিচ্ছি, আমার কোরআনুল কারীম দিচ্ছি, এই কোরআনুল কারীম দিয়ে পথহারা মানুষগুলোকে পথের দিশা দিবেন, আর আল্লাহকে যারা ভুলে গিয়েছে এক আল্লাহর কথা বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, আপনার উপরে আমি এমন একটা কিতাব দিয়েছি, যে কিতাবের নাম হচ্ছে ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় আমি একটা সম্মানিত কিতাব ওগো নবী আপনার উপরে দিয়েছি। এই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এই কিতাবের নাম কি? একটু জোরে বলা লাগবে। এই কিতাবের নাম কি? আল কোরআন। এটা সম্মানিত কিতাব, যে কিতাব আসার পরে নারীরা তাদের ইজ্জত ফিরে পেল, নারীরা তাদের অধিকার ফিরে পেল, মজলুম মানুষ তাদের অধিকার ফিরে পেল, পথহারা মানুষগুলা, জিনাখোর মানুষগুলা, সুদওয়ালা মানুষগুলা সবাই পথের দিশা পেল। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে, জানি আপনার নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াত দিয়ে আপনার নাম রেখেছে কোরআন। ওরে কোরআন, আপনাকে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটাও আমরা জানতে পেরেছি। ও কোরআন, এই দুনিয়ায় আসার আগে আপনি কোথায় ছিলেন? এই দুনিয়াতে আসার আগে আপনার বাড়ি কোথায় ছিল? কোরআনুল কারীম বলে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীম বলেন, আমি যখন হেরা পর্বতের গুহায় এসেছি, তার আগে আমার বাড়ি ছিল লাউহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে আমার বাড়ি ছিল, আর আমি সমস্ত কোরআন সেখানে একসাথে লিপিবদ্ধ ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন দুনিয়াতে আসার আগেই এই কোরআনের বাড়ি ছিল কোথায়? লাউহে মাহফুজে। কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করলাম, কোরআন, এই পৃথিবীতে যে তুমি এসেছো, আসার আগেই
তোমাকে কে সৃষ্টি করলো, কে তোমাকে নাজিল করলো? কোরআনুল কারীম জবাব দিয়ে দিলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যিনি পৃথিবী এবং সুউচ্চ আকাশ সৃজন করেছেন, যিনি এই জমিন এবং সুউচ্চ আকাশ মণ্ডলী সৃষ্টি করেছেন, আমি তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জমিন কার? এই আকাশ কার? এই জমিন যিনি সৃষ্টি করলেন, স্তরে তরে 7টি আকাশ যিনি সাজিয়েছেন, ওই সুউচ্চ আকাশের মালিক যিনি, আমি তার পক্ষ থেকে দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করলাম, কোরআনুল কারীম তুমি যে লাউহে মাহফুজের বাড়ি থেকে এই দুনিয়ায় এসেছ, হেরা পর্বতের গুহায় এসেছ, তুমি কি নিজে নিজেই তুমি দুনিয়ায় এসেছ, নাকি কারো উপরে ভর করে তুমি এই দুনিয়ায় বিশ্বনবীর উপরে এসেছো? সুবহানাল্লাহ। প্রশ্ন করছি কাকে? কোরআনকে। একটু কথা বলা লাগবে ভাই, একটু কথা বলেন। প্রশ্ন করছি কাকে? কোরআনকে। কোরআনুল কারীম আমাদেরকে জবাব দিয়ে দিলেন, নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি হেরা পর্বতের গুহায় আল্লাহর নবীর উপরে এসেছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করলাম, কোরআনুল কারীম বুঝেছি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে হেরা পর্বতের গুহায় নিয়ে এসেছে। ওরে কোরআন, তুমি কোন মাসে নাজিল হয়েছো তুমি যদি জানিয়ে দিতে। প্রশ্ন করছি কাকে? কোরআনকে। কোরআনুল কারীম জবাব দিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো সেই মাস যেই মাসে আখিরি কিতাব, শেষ কিতাব এই দুনিয়া এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জবাব দিয়ে দিলেন, আমি রমজান মাসে এই দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। এই কোরআনের কারণেই এই মাস সম্মানিত। সুবহানাল্লাহ। সম্মানীয় দিনী ভাইয়েরা, আমরা কোরআনকে প্রশ্ন করে বুঝতে পারলাম, কোরআন আমাদেরকে বললেন আমি রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে এসেছি। আবার কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, কোরআন তুমি তো রমজান মাসে নাজিল হয়েছ, তুমি কি দিনে নাজিল হয়েছ নাকি রাত্রে নাজিল হয়েছ? যদি তুমি তোমার ভাষায় বলে দিতে। কোরআনুল কারীম আমার সুন্দর ভাষায় আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। কোরআনুল কারীম জানিয়ে দিলেন, আমি লাইলাতুল কদরের রজনীতে এই দুনিয়ায় এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কদরের রজনীতে নাজিল করেছেন। এই জন্য এই কোরআনের কারণে, এই কোরআন লাইলাতুল কদরের রজনীতে নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীকে এত সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এই যে লাইলাতুল কদরের রজনীতে আমরা সারা রাত জেগে ইবাদত করি, এত সম্মানিত রাত কেন হলো? আল্লাহর কোরআনের কারণে। কিসের কারণে? আল্লাহর কোরআনের কারণে। আবার কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, কোরআন রে তুমি দুনিয়ায় এসেছো লাইলাতুল কদরের রজনীতে, আমরা বুঝতে পেরেছি। ও কোরআন, তুমি যে দুনিয়ায় এসেছো, তুমি যে আল্লাহর নবীর উপরে এসেছো জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কোরআন, তোমার ভিতরে কি কোনো ভুল আছে কিনা? তুমি কি দীপ্তি কণ্ঠে বলতে পারবে কিনা? কোরআনুল কারীম জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম বললেন, আমি সেই কিতাব, এটা সেই কিতাব
যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো ভুলের লেশ মাত্রা নেই। নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে এটা একটা পরিশুদ্ধ কিতাব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন, এটা যারা মুত্তাকি, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, যারা কিয়ামতের উপরে ঈমান এনেছে, ফেরেশতাদের উপরে ঈমান এনেছে, যারা জান্নাত না দেখে ঈমান এনেছে, যারা জাহান্নাম না দেখে ঈমান এনেছে, আল্লাহ বলছেন এই কিতাব হলো হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনকে প্রশ্ন করে বুঝতে পারলাম এই কোরআনের ভিতরে কি নেই? ভুল নেই। পৃথিবীতে বহু লেখক, বহু কবি, বহু সাহিত্যিক কিতাব লেখার পরে বলে দেয় আমার এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন, যদি আপনারা আমাকে অবগত করেন, পরবর্তী সংস্করণে সেটা আমি শুদ্ধ করে নেব, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে বললেন, ও পৃথিবীর লেখকেরা, কবিরা, গণকেরা, ও সাহিত্যিকেরা, তোমরা নিজেদেরকে অনেক পণ্ডিত মনে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছি আমি চ্যালেঞ্জ করেছি, এই কোরআনের ভিতরে কোনো ভুল ছিল না। তোমরা বলেছ এটা কবির কথা, এটা গণকের কথা, যদি তোমরা এটা মানুষের কিতাব যদি বলে থাকো, তাহলে এই কোরআনের একটা সূরার মতো সূরা তোমরা তৈরি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আমার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি, তাতে তোমাদের কোনো যদি সন্দেহ থাকে, তোমাদের যদি কোনো সংশয় থাকে, তোমাদের ভিতরে যদি কোনো দুর্বিসন্ধি থাকে, যেই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই, যদি তোমাদের ভিতরে এই সন্দেহ থাকে, তাহলে তোমরা আল্লাহর কোরআনের একটা সূরার মতো সূরা তোমরা তৈরি করে নাও। বহু চেষ্টা করেছিল, পারে নাই, বর্তমানেও পারবে না, কিয়ামত পর্যন্ত এটা পারবে না। আল্লাহর চ্যালেঞ্জের সামনে সবাই মাথা নত করে দিয়েছে, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করলাম, কোরআনুল কারীম তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছ, তোমার মধ্যে কোনো ভুল নেই, আর তুমি চ্যালেঞ্জ করেছ তোমার মতো একটা সূরা কেউ তৈরি করতে পারবে না, পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। ও কোরআন, দুনিয়াতে তুমি কেন এসেছো আল্লাহর নবীর উপরে? যদি তুমি তোমার ভাষায় বলতে, কোরআনুল কারীম জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনুল কারীম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাকে প্রেরণ করেছেন একটা কারণেই, সেইটাকে বেশি করে পড়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম কেন এসেছেন? পড়ার জন্য। কোরআনুল কারীম যতই পড়বেন ততই আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সম্মানীয় দিনী ভাইয়েরা, এই কোরআনের আলিফ লাম মিম, যে ব্যক্তি আলিফ পড়বে তার আমল নামায় 10 নেকি লেখা হবে, যে ব্যক্তি লাম পড়বে তার আমল নামায় 10 নেকি লেখা হবে, যে ব্যক্তি মিম পড়বে তার আমল নামায় 10 নেকি লেখা হবে। একসাথে কেউ যদি আলিফ লাম মিম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 30টা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর কিতাব পড়ি, ওঠা অবস্থায়, বসা অবস্থায়, শো অবস্থায়, যেখানে বসে থাকবো, আমরা যদি আলহামদুলিল্লাহ সূরা পড়ি, আল্লাহ বলছেন প্রতিটা অক্ষরের বিনিময়ে তোমার আমল নামায় 10টি করে সওয়াব লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানীয় দিনী ভাইয়েরা, আমরা কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করলাম, কোরআন রে, আমরা যদি তোমাকে পড়ি আমাদের দুনিয়ায় লাভ কি হবে? এই দুনিয়া আমাদের লাভ কি হবে? কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম জানিয়ে দিলেন,
যারা কোরআনের তাফসির শুনবে, যারা কোরআনের ব্যাখ্যা পড়বে, কোরআন যখন পাঠ করা হবে, এই কোরআনকে যারা হৃদয়ের সাথে আঁকড়ে ধরবে, আল্লাহ বলছেন ওই কোরআন তেলাওয়াতের সাথে সাথে আমার ইমানদার বান্দার ইমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে আমাদের লাভ কি হবে? আমাদের ইমান বেড়ে যাবে। এই পৃথিবীর কোনো চায়ের কাছে, টাকার কাছে, অর্থের কাছে, ক্ষমতার কাছে আমাদের ইমান আর বিক্রি হবে না। এই জন্য কোরআন পড়ে পড়ে আমাদের হৃদয়কে আমরা ইমানকে মজবুত করে নেব, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, যারা কোরআন পড়ে আর কোরআন দুনিয়ার জমিনে কায়েম করার সংগ্রামে, যারা আন্দোলনে যারা যুক্ত হয়ে যায়, তারা একমাত্র ভরসা করে, কেবলমাত্র ভরসা করে একজনের উপরে, তিনি কে? সম্মানীয় দিনী ভাইয়েরা, কোরআনকে আবার প্রশ্ন করলাম, কোরআন রে, এই যে তুমি দুনিয়ায় এসেছ, দুনিয়ায় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছেন, তোমার ভিতরে কাদের জন্য উপদেশ আছে তুমি যদি বলে দিতে। কোরআনুল কারীম জানিয়ে দিলেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম জানিয়ে দিলেন, এটা পৃথিবীর বুকে মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা আছে, এটা মুত্তাকিদের জন্য উপদেশ, যদি তারা এটা জীবনের সাথে মানিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আমাদের জন্য উপদেশ, ঠিক কি না? এই কোরআনুল কারীম বুঝতে হবে, আর এই কোরআনুল কারীম অনুযায়ী আমার জীবনটা এই কোরআনের পথে আমাদেরকে ব্যয় করা লাগবে। সুবহানাল্লাহ। যদি কোরআনের বাইরে আমরা চলি, তাহলে কোরআন আমাদেরকে হেদায়েত দিতে পারে না, এই কোরআন আমাদেরকে উপদেশ দিতে পারে না, ঠিক কি না? সম্মানীয় দ্বীনী ভাইয়েরা, কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করলাম, কোরআনুল কারীম বুঝতে পেরেছে পৃথিবীতে যত মানুষ এসেছে এটা সকলের জন্য স্পষ্ট বর্ণনা, এটা সকলের জন্য উপদেশ কোরআন। ও কোরআনুল কারীম, এই দুনিয়া যে তুমি এসেছো, আসার পরে এই কোরআনুল কারীম যারা পড়বে, কোরআনুল কারীমের রাস্তা যারা ধরবে, ও কোরআন তুমি পাঠকদেরকে কোথায় নিয়ে যাবে? সুবহানাল্লাহ। প্রশ্ন করছি কাকে? কোরআনকে। কোরআনুল কারীম জবাব দিয়ে দিলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। কোরআনুল কারীম জানিয়ে দিলেন, যারা কোরআনকে মানবে, কোরআন বুঝবে, এই কোরআনের রাজ কায়েম করবে, কোরআনুল কারীম বলেন আমি কোরআনের পাঠকদেরকে আমি দারুস সালাম মানে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন মানবে, কোরআনের উপদেশ যারা গ্রহণ করবে, এই কোরআন তাকে নিয়ে যাবে কোথায়? আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করলাম, কোরআন এই যে তুমি 30 পারা কোরআন, 114টি সূরা, 6666 আয়াত কম বেশি, ও কোরআন এটা তো কারোর জন্য পড়া কষ্ট হয়ে যায়, এটা পড়া কি কষ্ট নাকি সহজ তুমি যদি জানিয়ে দিতে। কোরআনুল কারীম জানিয়ে দিলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনুল কারীম বললেন আমি সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এ যারা এটার উপদেশ গ্রহণ করবে এটা তাদের জন্য সহজ। সুবহানাল্লাহ। আর যারা উপদেশ গ্রহণকারী তারাই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। আর যারা দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে গেছে, নারীর লোভে পড়ে গেছে, অর্থের লোভে পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কাছে তুমি কোরআনের কথা বললেও লাভ হবে না, এই কোরআনের উপদেশ তারা গ্রহণ করবে না। কোরআনকে যতভাবে তাদের সামনে উপস্থাপনা করুক, দুনিয়ার মোহে পড়ে যাওয়ার কারণে তারা কখনো কোরআনের পথে আর ফিরে আসবে না, ঠিক কিনা? সম্মানীয় দ্বীনী ভাইয়েরা, কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করলাম, কোরআন তুমি কি পৃথিবীর কোনো লেখকের লেখনী কিনা, নাকি কোনো কবির কবিতা? কোরআনুল কারীম বলে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। কোরআনুল কারীম বলে দিলেন এটা কোনো কবির রচনা নয়, অল্প সংখ্যক লোকে বিশ্বাস করবে। এই এলাকার পরতে পরতে আজকে তাফসীর মাহফিলের পাবলিসিটি হয়েছিল, সকলের কর্ণকুহরে এই কোরআনের বাগানের কথা পৌঁছে গিয়েছিল, কিন্তু অনেকে এই কোরআনের মাহফিলকে ভালোবাসে নাই, এই জন্য মাহফিলে আসে নাই, ঠিক কিনা? কলিলাম মা তুমিনুন।
এই কোরআনের তাফসীর শুনবে, কিন্তু এরপরে কিছু কিছু লোকে বলবে এটা আমরা মানি না, কারণ এইটা মানতে গেলেই তো গম চুরি করা যাবে না, ঠিক কিনা? এই কোরআন মানতে গেলে কাবিকা চুরি করা যাবে না, এই কোরআন মানতে গেলে মানুষের অধিকার হরণ করা যাবে না, ঠিক কিনা? সম্মানীয় দ্বীনি ভাইয়েরা, কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করলাম, কোরআন এই পৃথিবী যে তুমি যে এসেছ, তোমার ভিতরে কি সমাজনীতির কথা আছে? তোমার ভিতরে কি রাজনীতির কথা আছে? তোমার ভিতরে কি পরিবার নীতির কথা আছে? তোমার ভিতরে কি আন্তর্জাতিক নীতির কথা আছে? কোরআনুল কারীম জানিয়ে দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম বললেন, এই কিতাব যে বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে বিশ্ববাসীর জন্য, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো বিষয় নাই আমি এই কোরআনের ভিতরে বর্ণনা করে দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনে কি আছে? এই কোরআনে রাজনীতির কথা আছে, এই কোরআনে সমাজনীতির কথা আছে, এই কোরআনে আপনার পরিবার কিভাবে চলবে, আপনি কিভাবে বিবাহ করবেন, আপনি সমাজে কিভাবে বিচার করবেন, আপনি কিভাবে চলবেন, সব কিছু এই কোরআনে দিয়েছেন কে? সম্মানীয় দ্বীনি ভাইয়েরা, কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করলাম, কোরআন রে তোমাকে কারা বুঝতে পারে না, তোমাকে কারা জানতে পারে না, তোমার ব্যাখ্যা কারা শুনতে পারে না? কোরআন তুমি যদি জানিয়ে দিতে। কোরআনুল কারীম তার ভাষায় জবাব দিয়ে দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহু আকবার। কোরআনুল কারীম বলেন, আমি এই কোরআনের ভিতরে স্পষ্ট বর্ণনা থাকার পরেও, সম্মানীয় দ্বীনি ভাইয়েরা, কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করলাম, কোরআনুল কারীম এই পৃথিবী যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছেন, তোমার আগে আরো 103 খানা সহিফা আল্লাহ এই দুনিয়ায় পাঠিয়েছেন। কোরআন 103 খানার যে মর্তবা, যে মর্যাদা, তুমি কোরআনুল কারীমেরও সেই মর্যাদা কিনা যদি জানিয়ে দিতে। কোরআনুল কারীম তার ভাষা জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। কোরআনুল কারীম বলেন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সত্তা যিনি, তিনি তার বান্দার প্রতি সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কোরআন নাজিল করেছেন, যাতে বিশ্ববাসী তার থেকে সতর্কতা অবলম্বন করতে পারে। সুবহানাল্লাহ। কোরআন বুঝাচ্ছেন আমি হচ্ছে বিশ্ববাসীর জন্য হেদায়েতের একটি গাইডলাইন। তার পূর্বে যত কিতাব এসেছে, এটা একটা এলাকার জন্য এসেছে, একটা দেশের জন্য এসেছে। যখন নবী চলে গেছে, ওই কিতাবের আইনগুলো মানসুখ হয়ে গেছে, ঠিক কিনা? সম্মানীয় দ্বীনি ভাইয়েরা, কোরআন বললেন, আমার পূর্বে যে 103 খানা কিতাব এই পৃথিবীতে এসেছে, সমস্ত কিতাবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করলাম, কোরআন এই পৃথিবী যে তুমি এসেছো, যারা কোরআন মানবে না, যারা কোরআন শুনবে না, রব্বুল আলামিন যারা কোরআন মানবে না, কোরআন শুনবে না, যারা কোরআনের আইনকে দুনিয়া অস্বীকার করবে, আল্লাহ তাদের পরিণত কি হবে যদি জানিয়ে দিতেন। কোরআনুল কারীম জবাব দিলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআনুল কারীম জানিয়ে দিলেন, যারা এই কোরআনের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা দুনিয়ায় ভীষণ সংকটে পড়ে যাবে। আপনারা দেখেছেন গত 15 বছর এই দেশ যারা শাসন করেছিল, তারা কি নিজের মতো চালিয়েছেন না কোরআন দিয়ে চালাইছেন? কথা বলা লাগবে। তারা তাদের নিজের মত গড়া মতো কোরআন দিয়ে এই দেশ পরিচালনা করেন নাই, মানুষের উপর স্টিম রোলার চালিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের কিছু যুবক আবাল বৃদ্ধ বনিতার আন্দোলনের মাধ্যমে তাকে তার দাদার বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা এই দুনিয়ায় কোরআন মানে নাই, কোরআন শোনে নাই, কোরআন বুঝতেও চেষ্টা করে নাই, আল্লাহ দুনিয়ায় তাদেরকে বড় সংকটময় অবস্থায় ফেলে দিয়েছেন। আবার যেদিন কিয়ামতের ময়দান হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ অন্ধ হয়ে তাদেরকে উঠাবে। আল্লাহু আকবার। এই দুনিয়ায় যারা কোরআন মানে নাই, যারা কোরআনের আইন বাস্তবায়ন করার সংগ্রামের আন্দোলনে যারা শরীক হয় নাই, যারা এই কোরআন দিয়ে পরিবার চালায় নাই, যারা এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে নাই, যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। কোরআন আসলে সব কিছু বলে দিয়েছে, কিন্তু সেটা আমরা মানতে চেষ্টা করি না, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করলাম, কোরআন এই পৃথিবীতে যখন কেউ তোমাকে মানবে না, কেউ তোমার দলে থাকবে না, কোনো হাফেজে কোরআন থাকবে না, ইসলামী আন্দোলনের কোনো লোক থাকবে না, কোরআন রে তোমাকে হেফাজত করার মতো যখন কোনো লোক থাকবে না, তোমাকে হেফাজত করবে কে? প্রশ্ন করছি কাকে? কোরআনকে। কোরআনুল কারীম জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআনুল কারীম জানিয়ে দিলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআনের যদি দুনিয়াতে কোনো ধারক বারক না থাকে, এই কোরআনকে হেফাজতের জন্য যদি কোনো লোক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন রে তুমি ভয় পাইও না। পৃথিবীর সব লাইব্রেরি থেকে যদি কোরআনুল কারীম পড়িয়ে দেওয়া হয়, পৃথিবী থেকে যদি কোরআনের হাফেজদেরকে শহীদ করে দেওয়া হয়, এই কোরআনের হেফাজতের জন্য যদি এই দুনিয়ায় কোনো লোক না থাকে, কোরআন আমি নিজ হাতেই তোমাকে হেফাজত করব। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনকে হেফাজত করবে কে? আল্লাহ। সম্মানীয় দিনী ভাইয়েরা, কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করলাম, কোরআন এই দুনিয়ায় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রেরণ করেছেন, নাজিল করেছেন, কোরআন তুমি কেন এসেছো? কোরআনুল কারীম জবাব দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। আমি কোরআন এই জন্য দুনিয়ায় এসেছি, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি নাজিল হয়ে, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিলেন, যারা সুদ খায়, এই কোরআন বলছেন যারা যেন সুদ ছেড়ে দেয়, যারা ঘুষ খায় তারা যেন ঘুষ ছেড়ে দেয়। কোরআন বলছেন যারা জাহান্নামের রাস্তার মধ্যে যারা বিদ্যমান থাকে, তাদেরকে আমি আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আমি দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। সম্মানীয় দিনী ভাইয়েরা, আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথমে ইসলাম গ্রহণ করেন নাই। আবু জাহেল, উতবা, সাইবারা দারুন নদওয়াতে বৈঠক করেছিল, যে মুহাম্মাদের কল্লা মোবারক আনতে পারবে, যে মুহাম্মাদের দেহ মোবারকটা আমাদের কাছে আনতে পারবে, তাদেরকে আমরা 100 লাল উট দেব এবং মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ে তার সাথে বিবাহ দেওয়া হবে। এইভাবে বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হবে ঘোষণা করা হলো। বললেন, যুবকেরা তোমরা কে আছো দাঁড়িয়ে যাও, কে মুহাম্মাদের কল্লা মোবারক নিয়ে আসতে পারবি? হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন তোমরা তো আমাদের নেতা, আমি জানি তোমাদের ওয়াদার কোনো ঠিক নেই, তোমরা কথা মতো কথা রাখো না। আমি যদি মুহাম্মাদের কল্লা এনে দিতে পারি, তোমরা যে পুরস্কার ঘোষণা করেছ, তাহলে সেই পুরস্কার দেবে কি না? তখন নেতারা বললেন, আমরা যেহেতু পুরস্কার ঘোষণা করেছি, পুরস্কার অবশ্যই পাবে, আমাদের ওয়াদা খেলাফ হবে না। অথচ নিজের দলের লোক নিজের লোকেরই বিশ্বাস করে না, ঠিক কি না? হযরত ওমর বললেন, তোমরা যে ওয়াদা দিয়েছ, এ ওয়াদা সঠিক থাকবে কিনা? তারা বলছেন অবশ্যই সঠিক থাকবে। হযরত ওমর বাড়িতে চলে গেলেন, নাঙ্গা তরবারি নিলেন, রওনা দিলেন মুহাম্মাদের কল্লা মোবারক আনার জন্য। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল, জিজ্ঞেস করলেন, ওমর তুমি কোথায় যাচ্ছ? তিনি বলেছেন, আমি মুহাম্মাদের কল্লা আনার জন্য যাচ্ছি। আমার মক্কা নগরীর নেতারা পুরস্কার ঘোষণা করেছে, আমার পুরস্কারের বেশি প্রয়োজন। তখন ওই সাহাবী বললেন, ওমর তুমি মুহাম্মাদের কল্লা মোবারকের জন্য যাও না, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি আবু সাইদ, তোমার বোন ফাতেমা, মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত দেয়, ওই দ্বীনের উপরে তারাও ঈমান এনেছে। আল্লাহু আকবার।
হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন। এমনি যুবক মানুষ, গরম মানুষ। হযরত ওমর চলে গেলেন বোনের বাসায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোরআনের তালিম দিচ্ছেন, তরবিয়ত দিচ্ছেন। এমন সময় হযরত ওমর দরজার সামনে গিয়ে নক করলেন। দরজা খোলা হলো। হযরত ওমর তার বোনকে মারলেন, তার ভগ্নিপতিকে মারলেন, রক্তাক্ত করে দিলেন। এমন সময় তার ভিতরে ঈমানের নূর ঢুকে গেল। লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কোরআন যে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে হযরত ওমর। ঠিক কি না সম্মানীয় দ্বীনি ভাইয়েরা? হযরত ওমর বললেন, বোন রে, তোমরা যে কোরআন শুনতেছিলে, তোমাদেরকে যে শিক্ষক তালিম দিচ্ছে, তোমরা কি পড়তেছিলে যদি আমাকে একটু শোনাতে। ফাতেমা বললেন, ভাই, অপবিত্র অবস্থায় কোরআন শোনা যায় না, তুমি পবিত্র হয়ে আসো। হযরত ওমর ওযু করলেন, ফিরে আসলেন, বললেন, তুমি কি পড়েছো একটু জানাও। আবু সাঈদ পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম সূরা তাহা শুরু করলেন। হযরত ওমর বললেন, ও আমার বোন, তোকে জীবনের চেয়ে বড্ড বেশি ভালোবাসি। এই কোরআন না জেনে না শুনে তোকে আঘাত করেছি, রক্তাক্ত করেছি। আমার ভগ্নিপতি আবু সাঈদকে রক্তাক্ত করেছি। বোন রে, আমি বুঝতে পারি নাই এই কোরআন যে আল্লাহর কথা, এত সুন্দর কথা, আমি আগে বুঝতে পারি নাই। বোন, আমার ভুল, আমি বুঝতে পেরেছি। আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। সুবহানাল্লাহ। হযরত ওমরকে নিয়ে রওনা দিলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী আবু আয়ুব আনসারীর বাড়িতে তিনি অবস্থান করতেছেন। আল্লাহর নবী পাহারা দেওয়ার জন্য কিছু সাহাবীকে দায়িত্ব দিয়ে দিলেন। সাহাবীরা দেখতেছেন হযরত ওমরের হাতে নাঙ্গা তরবারি। হযরত ওমর আসতেছেন, আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, আমাদের চরম দুশমন হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে আসতেছে আমাদেরকে হত্যা করার জন্য। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ভয় পেও না, হতাশ হইও না। একটু আগে জিবরাইল আমাকে কানে কানে বলে গিয়েছে, হযরত ওমরের হৃদয়ে আল্লাহর কোরআনের নূর ঢুকে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরামেরা, তোমরা তাকে জায়গা করে দাও, রাস্তা করে দাও। আমার কাছে যেন আমার ওমর আমার কাছে যেন আসে। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ রে, এই মক্কা নগরীতে আবু জাহেল না হলে ওমরকে আল্লাহ ইসলামের জন্য আপনি কবুল করেন। আল্লাহ হযরত ওমরকে কবুল করেছেন। হযরত ওমর এসে বললেন, ওগো নবী, আমি না জেনে না বুঝে তরবারি নিয়ে আপনার শির মোবারক নেওয়ার জন্য এসেছি। আমি কোরআন শুনেছি, কোরআন বুঝেছি, কোরআনের নূর আমার হৃদয়ে ঢুকে গেছে গো নবী, আপনি আমাকে পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। হযরত ওমর যখন ঈমান নিয়ে আসলেন, আল্লাহর নবী প্রশ্ন করলেন, হযরত ওমর, এখন থেকে তুমি আমার সাথে থাকবে, কোথাও যাওয়া লাগবে না। আল্লাহর নবীকে ওমর প্রশ্ন করলেন, ওগো নবী, আপনি কি সত্য নবী না? আল্লাহর নবী দীপ্ত কণ্ঠে বললেন, হ্যাঁ ওমর, আমি সত্য নবী, তাতে কোনো সন্দেহ নেই। আপনি যে দ্বীনের দাওয়াত দেন, যে ইসলামের দাওয়াত দেন এই মক্কা নগরীতে, এই দিন কি সত্য দিন নয়? আমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ কি সত্য নয়? আল্লাহর নবী বলেন, ওমর, তুমি যে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করেছো, আল্লাহ সত্য, কোরআন সত্য, দিন সত্য, আমি নবী সত্য, তাতে কোনো সন্দেহ নেই। হযরত ওমর বললেন, ওগো নবী, আর কখনো গোপনে দাওয়াত দেওয়া যাবে না। এখন থেকে আমরা মক্কা নগরীতে আল্লাহর দ্বীনের দাওয়াত সরাসরি দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের জীবনও যদি চলে যায়, আল্লাহর এই দ্বীনের পথে আমরা সরাসরি আল্লাহর কোরআনের কথা বলবো, ঠিক কি না? সম্মানীয় দ্বীনী ভাইয়েরা,
আমরা যদি এই কোরআন পড়তে পারি, কোরআন বুঝতে পারি, আর এই কোরআন দিয়ে কথা বলতে পারি, এই কোরআন সরাসরি আল্লাহর জান্নাতে আমাদেরকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একজন মাকবুল বান্দি কাবা শরীফে এসেছেন হজ করার জন্য। কাফেলা চলে গেল, কাফেলা তিনি হারিয়ে ফেললেন। আব্দুল্লাহ বিন মুবারক হজের গান সম্পূর্ণ করে তিনিও রওনা দেবেন তার দেশে। এমন সময় দেখলেন মক্কা নগরীর কাবার এক কোণে একজন বৃদ্ধ মহিলা বসে আছে। আব্দুল্লাহ বিন মুবারক ওই মহিলার কাছে গেলেন। বৃদ্ধ মহিলার কাছে যে তিনি বললেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, করুণাময় পালনকর্তার পক্ষ থেকে আপনার প্রতি সালাম। মহিলা আরব গালফের মানুষ, তিনি সালাম বুঝতে পারলেন। মহিলা সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলেন, মা, এই মক্কা নগরীতে কাবা শরীফে যারা হজ করার জন্য এসেছে সবাই তো চলে গেছে, আপনি কেন এই কাবা নগরীর এক কোণে বসে আছেন? মহিলা বললেন, ওয়ামান ইউদিলিল্লাহু ফালা হাদিয়া লাহু, ও প্রতীক, ও আব্দুল্লাহ বিন মুবারক, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমি পথ হারিয়ে ফেলেছি, আমার কাফেলা আমি হারিয়ে ফেলেছি, এই জন্যই আমি এখানে বসে আছি। আল্লাহু আকবার। মহিলাকে আব্দুল্লাহ বিন মুবারক বললেন, মা, আপনি এখানে বসে আছেন, আপনার বাড়ি কোথায়, আপনার দেশ কোথায়? যদি আপনি কোরআন দিয়ে জানিয়ে দিতেন। মহিলা কোরআন দিয়ে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহিলা বুঝাতে চাইলেন, আমার বাড়ি বাইতুল মুকাদ্দাস মানে ফিলিস্তিন, আমি এখানে হজ করার জন্য বাইতুল্লাহতে এসেছি, আমি পথ হারিয়ে এখানে বসে আছি, আমার বাড়ি বাইতুল মুকাদ্দাস। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলেন এই মহিলার বাড়ি ফিলিস্তিন। মহিলাকে আবার প্রশ্ন করলেন, মহিলারে, এই যে আজকে তুমি এখানে বসে আছো, তুমি কয়দিন পর্যন্ত এখানে বসা? মহিলা কোরআনের আরেকটি আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। মহিলা বললেন, এখানে আমি 3 রাত 3 দিন এখানে আমি বসা আছি। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলেন এই মহিলা এখানে 3 দিন পর্যন্ত বসা আছেন। মহিলাকে আবার প্রশ্ন করলেন, মহিলারে, এই যে তুমি 3 দিন পর্যন্ত এখানে বসা আছো, তোমার কাছে কোনো খানা নাই, পানাহার করার জন্য কোনো পানি নাই, তুমি কি খাও এবং তুমি কি পান করো? মহিলা কোরআনের আরেকটি আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। মহিলা বললেন, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। আল্লাহু আকবার। আমাদেরকে খাওয়ায় কে? জোরে বলেন, কে খাওয়ায়, কে পান করায়? মহিলাকে বললেন, মা, বুঝতে পেরেছি আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়। আপনি যে এখানে 3 দিন পর্যন্ত অবস্থান করতেছেন, আপনার কাছে তো কোনো পানি নেই, আপনি কি দিয়ে ওযু করেন? মহিলা কোরআনের আরেকটি আয়াত দিয়ে বললেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহু আকবার। বৃদ্ধ মহিলা বললেন, আমার কাছে যেই তো পানি নেই, আমি পবিত্র মাটি দ্বারা ওযু করি, তায়াম্মুম করে আমি নামাজ পড়ি। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, মা, আপনার কাছে তো কোনো খাবার নেই, আমার কাছে কিছু খাবার আছে, যদি আপনি খান। মহিলা কোরআনের আরেকটি আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত। মানে মহিলা বুঝাতে চাইলেন, আমি মাহে রমজানের রোজা না হলেও আমি নফল রোজা রেখেছি, কেউ যদি স্বেচ্ছায় নফল রোজা রাখে এটা তার জন্য কল্যাণ, আর এইটা যেন রাত্রে পর্যন্ত এটা পূর্ণ করে নে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক আবার মহিলাকে প্রশ্ন করলেন, মারি, আমি তো আমার ভাষায় কথা বলি, আপনার বাড়ি ফিলিস্তিন, আপনি কেন আপনার ভাষায় কথা বলেন না? মহিলা কোরআনের আরেকটি আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহিলা বুঝাতে চাইলেন, আমার মুখ থেকে যত কথা বের হয় সকল কিছু ফেরেশতারা রেকর্ড করে নেয়, এই জন্য আমি কোরআন দিয়ে কথা বলি, ফেরেশতারা যেন আমার আমল নামায় সওয়াবগুলা লিখে দে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক আবার প্রশ্ন করেন মহিলাকে, মা, বুঝতে পেরেছি ফেরেশতারা তোমার আমল নামা লিখে, তুমি কোরআন দিয়ে কথা বলো রে মা।
ও মা তুমি কোন গোত্রের লোক? তুমি কি মজুমদার গোত্রের লোক না কোন গোত্রের লোক? তুমি যদি বলিয়ে দিতে। মহিলা কোরআনের একটা আয়াত দিয়ে জানিয়ে দিলেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে তোমরা পিছিয়ে পড়ো না। মহিলা বুঝাইতে চাইলো আমি কোন গোত্রের লোক এটা বলার দরকার নাই, কি দরকার আমি মুসলমান কিনা সেটা দেখো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক ক্ষমা চাইলেন, মা ভুল করেছি, আমি তোমাকে প্রশ্ন করে ভুল করেছি মা, আমাকে ক্ষমা করে দাও। মহিলা কোরআনের আয়াত দিয়ে বললেন, আলা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। মহিলা বলল, আজ তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মহিলা বললেন, তুমি যে আমাকে কোন গোত্রের লোক প্রশ্ন করেছ, আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, মানে আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। মহিলাকে আবার প্রশ্ন করলেন, মারে আমার উট আছে, উটের মধ্যে তুমি উঠো, আর দেরি কেন, আমি তোমার দেশে তোমাকে পৌঁছাইয়া দেব। মহিলা বললেন কোরআনের একটা আয়াত দিয়ে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও পুরুষেরা তোমরা পরনারী থেকে তোমাদের চোখকে তোমরা নিম্নগামিত করো। আল্লাহু আকবার। মানে মহিলা বুঝাতে চাইলেন আমি যে ঘোড়ার উপর উঠবো আমার তো সতর্কি খুলে যেতে পারে, এই জন্য তুমি তোমার চোখকে নিম্নগামী করো। আল্লাহু আকবার। মহিলা যখন ঘোড়ার উপরে উঠবেন, ঘোড়া দৌড় শুরু করে দিলেন, মহিলার কাপড় ছিঁড়ে গেল। মহিলা কোরআনের একটি আয়াত পড়লেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আমাদের উপরে তোমাদের উপরে যত বিপদ আসে সব কিছু আমাদের হাতের কামাই, আমাদের কৃতকর্মের উপরে আমাদের উপরে বিপদ আসে। হয়তো আমি কোনো অপরাধ করেছি, এই জন্য এই উট আমাকে ছেড়ে উনি দূরে চলে গেছে। আল্লাহু আকবার। সম্মানীয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে ফায়দামান করুক, আমিন। আমরা কোরআনের সাথে থাকতে চাই, ঠিক কিনা? আমরা কোরআনকে বুঝতে চাই, এই কোরআনের সমাজ গড়তে চাই। কারা কারা কোরআনের সমাজ গড়তে চান হাত তোলায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলটা যেন আমাদের নাজাতের জরিয়া বানায় দেয়।